হ্যালো গাইস, আমি সৃষ্টি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফেরত আসি। আজকের দিনটা আমার খুব খুশি দিয়ে স্টার্ট হচ্ছে, কেন কি আমি জাস্ট সকালবেলা মেসেজ পড়লাম যে আমার যে পুরনো রুমমেট, যার সঙ্গে আমি যতক্ষণ আমার হাজব্যান্ড আসেনি দিন কাটিয়েছি, মজা করেছি, ইমোশনাল হয়েছি, তে আজকে আমার ছেলেকে দেখতে আসবে। ওটা শুনেই তো সকালবেলা দিয়ে আমার মনের মধ্যে এত খুশি যে কিছু বলার নেই। আমি এক্সাইটমেন্টটা, ঘরে হাজব্যান্ডও ছিল না বলে কাউকে দেখাতে পারছিলাম না, কিন্তু আমি জাস্ট ওয়েট করছিলাম যে 3টের সময় ও আসবে আর আমি ঝটপট গিয়ে যেটুখানি রেডি করার করে বসে গল্প করতে। কেন কি আমি চাই না যে ও এসে আসলে তারপরে আমি সব যদি রেডি করি তাহলে আমাদের গল্প করার টাইমই হবে না। তাই জন্য আমি সব কিছু আগে দিয়ে রেডি করতে চাই। এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করছি, ডিমের অমলেট আর পাউরুটি করে, আর চা খেয়ে একটু ব্রেকফাস্টটা শুরু করব। আপনারা তো জানেন আমার নর্মাল দিনেও ব্রেকফাস্টটা এমনিই শুরু হয়, যেহেতু আমি ডিমের অমলেট আর পাউরুটি খেতে খুবই ভালোবাসি। তো ও ছাড়া আমি কোনো আর আলাদা রকমের ব্রেকফাস্ট ভাবতে পারি না। আর সানডে হলে একটু লুচি তরকারি, এই যাচ্ছি একটু জিনিস যেটুকুনি দরকার আছে ওটা নিতে। ভাবলাম আজকে টুনা কাবাব আর চাউমিন বানাবো, প্রনস আর আপনার এগ দিয়ে, আর চিকেন দিয়েও ভেবেছিলাম, কিন্তু দোকান থেকে আসার পরে মনে পড়লো যে আমার ঘরে চিকেন নেই। তো এই আমি চিকেনের সব কিছু চাউমিনের সব কিছু রেডি করছি। এই চাউমিনের রেসিপিটা এত ইজি যে আপনারাও যখন ঝটপট কোনো লোক আসে ঘরে এটা ট্রাই করতে পারেন। খুব টেস্টি হয়, কিন্তু কোনো ঝামেলা নেই বানানোর। চাউমিনটা সেদ্ধ করতে একদিকে বসিয়ে দিয়েছি, তার মধ্যেই আমি অন্যদিকে একটু ক্যাপসিকাম আর আপনার প্রনসটা কেটে নিলাম। প্রনসটাকেও ভাজতে হবে, ক্যাপসিকামটাকেও ভাজতে হবে, আর পেঁয়াজেও ভাজতে হবে। আমি এক এক করে ডিম, প্রনস আর ক্যাপসিকামটা ভাজবো, তারপরে লাস্টে সব মিক্স করে দেবো। এবার যা বলছিলাম, এই রুমমেট আমি মানে জবের দিয়ে ক্যানাডা এসেছি, আমি একজনের সঙ্গেই পুরো টাইমটা কাটিয়েছি, ওটা হলো আমার এই রুমমেটটা। আমার থেকে প্রচুর বড়, কিন্তু অ্যাকচুয়ালি আমার দিদির মতনই হয়। ও কলকাতা দিয়ে, তাই জন্য আমাদের দুজনের সঙ্গে থাকতে কোনো প্রবলেমই হয়নি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া প্লাস আমাদের কথা বলা সব কিছুই ম্যাচ করে। আপনারা তো জানেন যারা কলকাতা দিয়ে আসে তাদের অলমোস্ট আপব্রিঙ্গিং, ডিসিপ্লিন সব সেম হয়, তাই জন্য অতটা প্রবলেম হয়নি। কিন্তু যখন আমি অন্য কারোর সঙ্গে থাকতাম আমার মনে হয় আমি অ্যাডজাস্ট করতে পারতামই না, তার মধ্যে আমার মাথা খুব গরম হয়। তো তাই জন্য আমি ট্রাই করতাম যে আমি যখন প্রথমবার এসেছি, এই দিদিটা কিছুদিন পরে এসেছিলো, তো আমি ততদিন একাই থেকেছি ঘরে। কেন কি আমি জানতাম যে আমি যদি কারোর সঙ্গে থাকি হয়তো লড়াই হয়ে যাবে বা কিছু প্রবলেম। কেন কি আমি সব কিছু নিয়ে খুবই পার্টিকুলার, যদি আমার ঘরে কেউ থাকে তো ওর কিচেন কতটা পরিষ্কার, কতটা কী করছে, সব কিছুর আমি খুব খেয়াল রাখি। হয়তো নিজে কোনো কোনো সময় ভুলে যাই, কিন্তু আমি এমন যে অন্যটায় একটু বেশি টুকতে ভালোবাসি। আমি জানি যে এই স্বভাবটা একদমই বাজে, কিন্তু কী করব, স্বভাবটা দিয়ে আমি মানে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট এই টাইমে। এই স্বভাবটা আমার হাজব্যান্ড বলে এটা হলো তোর মায়ের মতন। কেন কি আমার মাও নিজের ভুলটা কোনো দিন মানে না, কিন্তু যদি তুমি ওর সামনে কোনো ভুল করছো নিশ্চয়ই ওটা টুকে আপনাকে ঠিক করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি টিচার বলে কথা, টিচারদের স্বভাবই হয়, আপনারা তো জানেন যে টিচার মানেই হলো যাই নিজে ভুল পড়িয়ে যাবে তাও ঠিক, কিন্তু স্টুডেন্ট যদি কোনো দিন ভুল কিছু করে তবে ব্যাস হয়ে গেল। এই দিদিটা আসবে, দিদিটার দুটো বড় বড় ছেলে আছে, আর আমারটা ছোটো, এত ছোট বলে দিদি আরও এক্সাইটেড। কেন কি দিদির ওই ফেজটা অনেক বছর আগেই চলে গেছে, আর ছেলেগুলো আসছে না। আর প্রাইভেসি রিজনসের জন্য আমি ভিডিওতেও ওনাকে আনতে পারিনি, নাহলে আমি নিশ্চয়ই আনতাম। তারপরে আপনাদের একটা গল্প শোনাই। আমরা যখন স্কুল লাইফ মানে কলেজ লাইফে ছিলাম, তো আমাদের সব দিন ক্লাসেস হয় না। আমাদের আইদার মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে ইম্পর্ট্যান্ট ক্লাসেস থাকে, নাহলে টিউসডে, থার্সডে ইম্পর্ট্যান্ট ক্লাসেস থাকে। তো আমরা মাঝখানে একটা দুটো দিন মিস করলেও কিছু অত প্রবলেম হয় না। তো আমি আর দিদি মিলে একবার ডিসাইড করি, আর একটা আমার বন্ধু আছে, ও সবাই মিলে আমরা ডিসাইড করি একদিন ফ্রাইডে নাইটে আমরা একটা
বার কাম রেস্টুরেন্টে যাব, কেন কি ওটা একমাত্র বার কাম রেস্টুরেন্ট এদিকে। যেহেতু আপনারা জানেন আমি একটা খুব ছোট শহরে থাকি, তো এদিকে অত ভ্যারাইটি বা অত ভ্যারিয়েশনস বা অত রকমের ডিফারেন্ট বার কাম রেস্টুরেন্ট নেই, একটা দুটো আছে কিন্তু এটা সবথেকে ফেমাস। তো আমরা ডিসাইড করি ওটায় যাবার। এবার রাত 2টোর সময় আমরা চলে তো যাই, কিন্তু আসার সময় এত স্নো পড়ে যায় যে আমরা নর্মাল শ্যুজ পরে যাই বলে আমাদের হাঁটাটাও খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। আমাদের ঘর থেকে ওই বারকাম রেস্টুরেন্টটা আই থিঙ্ক অনলি 10 মিনিটসের ডিস্টেন্সে, কিন্তু রোড এত স্লিপারি হয়ে গেছিলো যে আমাদের এক অপরকে ধরে ঘরে আসতে আসতেই 1 ঘন্টা লেগে গেছিলো। যেহেতু আমি 3বার পড়েছি, দিদি 2বার পড়েছে, আরেকটা বন্ধুও কতবার পড়েছে যে কোনো বলার নেই। আর তারপর দিয়ে তো আমাদের এত হাসাহাসি এই জিনিসটা নিয়ে শুরু হয়েছিল, আর কিছু বলার নেই। আরেকটা আপনাদের গল্প শোনাই। আমি যখন প্রথমবার ক্যানাডায় আসি, ওই প্রথম উইন্টার এত বাজে ছিল। দিওয়ালি পার্টি ছিল আমাদের কলেজে, আর এত স্নো পড়েছে যে রাস্তায় গাড়ি নেই, ট্যাক্সি সার্ভিস নেই, কিন্তু আমাদের কলেজের পার্টি ক্যান্সেল হয়নি। এবার পার্টি ক্যান্সেল হয়নি মানে আমাদের 3জনকে যেতেই হবে। তো এবার বুঝতে পারছি না, আগে আমরা ভাবলাম হেঁটে চলে যাব, কিন্তু যখন আমরা নিচে গেলাম দেখলাম এত স্নো পড়ছে যে একবার পা ঢোকালে পুরো নিচে অবধি পা চলে যাচ্ছে। তো ওটা যাওয়া খুব ডিফিকাল্ট, কেন কি কোনো কোনো সময় কী হয় যে গাড়িও স্কিড করে যায় রাস্তায়। তাই জন্য আমরা ভাবলাম যে না, দেখি ট্যাক্সি ফোন করে, ট্যাক্সি সার্ভিস ছিল না। তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছিলো, কিন্তু ঠান্ডা বলে অত গরম তো লাগছিল না, কিন্তু হিট চলছিল না ঘরের, যার জন্য এত ঠান্ডা হয়ে গেছিলো ঘর যে থাকাও যাচ্ছিল না। তো সেই দিন আমাদের কলেজ দিয়ে পারমিশন দেয় যে যারা এদিকে থাকতে চায় থাকতে পারে, কেন কি অনেক কেউ রিজাইনা বলে একটা জায়গা আছে যেটা আমাদের এদিক থেকে অ্যাবাউট 70 to 80 কিলোমিটার্স দূরে। ওই দিক থেকে ট্রাভেল করে আসে পার্টি বাটি অ্যাটেন্ড করতে কলেজের। তো ওদের পারমিশন দিয়েছিল বলে আমরাও ওটার অপরচুনিটি নিয়ে ওদিকে থাকার চেষ্টায় ছিলাম, কিন্তু তারপরে জানতে পারলাম যে এইটুকুনো কলেজের অ্যাপার্টমেন্ট, ওর মধ্যে এখনও আপনাদের মানে লোডশেডিং হয়নি। তাই জন্য আমি আমার একটা ফ্রেন্ড ওদিকে থাকে, তো আমি আমার ফ্রেন্ডদের বললাম যে তুই কি 3জনকে রাখতে পারবি? তো ও রাজি হয়ে গেল। আমরা পার্টি মনে হয় আধ ঘন্টা অ্যাটেন্ড করে তারপরে ওর ঘরে গিয়ে পার্টি করলাম, যেটা মনে হয় বেশি মজা হলো। আর ওই দিনটা আজ অবধি আমরা ভুলতে পারি না যে আমরা এত ডেসপারেট। এখন এই মুহূর্তে যদি আপনারা আমায় বলেন যে পার্টি আছে আর এমনি স্নো পড়ছে, চল আমরা যাই, আমি বলবো যে না, আমি যাব না। আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু সেই মুহূর্তে এত আমরা পাগল ছিলাম যে দেখতে হবে প্রথমবার দিওয়ালি পার্টি কেমন হয় এই প্রবাসের ভূমিতে। তাই জন্য আমরা পাগলের মতন ওটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। যখন যখন আমার খাবার দাবার রান্না হয়ে গেল, তারপরে দিদি মনে হয় আধ ঘন্টা পরেই এসেছিলো। তো আর খেয়ে বললো যে এত টেস্টি হয়েছে। আর দেখলেন তো কোনো রেসিপিতে অত কিছু না সস দিয়েছি, আমি সসটা ওপর দিয়েই ঢালতে ভালোবাসি। এই দিদিকে ছাড়তে যাচ্ছি ঘরে। আজকের ভিডিও এইটুখানি। খুব মজা হলো দিদির সঙ্গে। থ্যাংক ইউ।